আমরা কিছু জিনিস মনে রাখতে চাই কিন্তু ভুলে যাই, যেমন পড়াশোনা। আবার আমরা কিছু জিনিস ভুলে যেতে চাই কিন্তু সেগুলোই মনে পড়ে, যেমন প্রেম। পিথাগোরাসের উপপাদ্য আমরা মনে রাখি না, কিন্তু আমার প্রেমিক যদি আমাকে উদ্দেশ্য করে কোনো গান গায় সেটা ঠিকই মনে পড়ে যায়। চোখ বন্ধ করুন, আপনিও শুনতে পাবেন। কে কাল আগেই চলে আসলে? এ রহমানের কনসার্টে কি থেকে গেলে সেলফি তোলার জন্য? না থেকে উপায় কি? হোয়াট? না মানে বলছিলাম, আমি যাদেরকে পছন্দ করি শুধু তারাই না, বরং তোমার সাথেও তুলতে চাই। এমন কেন? কারণ হচ্ছে হার্টটা মোমের মতো গলে যাচ্ছে। সাচ এ চিজি লাইন। চিজি? আসলে কি খুব বেশি? শুনেছি অনেকের জীবনে অ্যাঞ্জেল আসে, আমার জীবনে কি আসবে? কেন? না মানে তাদের চুলো কি তোমার মতো কোকড়ানো? এই সংলাপগুলো লিখে আনবে আমার জন্য। লেখালেখি তো আমার শখ। ঠিক ফ্লার্ট করার মতো। এই, আমি ফ্লার্ট করি না, আর এমন কারোর সাথে করব না যে অলরেডি আমার জন্য পাগল। এই এই কিছু ভেবে বলিনি, আবেগে বলে ফেললাম। প্রমিস। গো টু হেল। এই ঋতু, গান শুনতে চাইলে আমাকে বলো, কল দিও, গাইবো। হোয়াট? গান শুনতে চাইলে কল দিও। নেভার। তোমার জন্য ফ্রিতে গান করব। আমি রহমান না যে গান করার জন্য পয়সা নিব। ওয়াশরুমে এত বেশি সময় পার করার মানে হচ্ছে তোর এক্সকে তুই এখনো ভুলতে পারিসনি। বাড়িস আমাদের লাইফ একেবারেই শেষ। আই জাস্ট হেট ইট। তোর বাবার কথা ভাবলে আমার খুব কষ্ট হয় রে। উনি খুবই ভালো, কিন্তু আমার কাকা পুরাই উল্টা। কি বলিস? উনি কি করেছে? তোর বাবার মৃত্যুর পর তো উনি তোদের দেখাশোনা করেছেন। একদমই না। বাবার মৃত্যুর পর উনি তো চাকরিটা দখল করেছেন। সমাজের সামনে এমন ভাব দেখায় যেন আমার আর মার অনেক যত্ন করে, কিন্তু ইমোশনালি লিভিট। চল, তুই ওই ছেলেটার সাথে মিট করতে গিয়ে এত অল্প সময় ডেট করে আসলি কেন? তোর কি লজ্জা করে না? হ্যাঁ, ও ঠিকই বলেছে। একই ভুল তুই কতবার করবি? তুই কি কখনো একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস বলতো? স্টপ বিহেভিং লাইক মাই মম। উই লাইক ইচ আদার। বিয়ের আগে আর পরে তো করতাম, তাই ভাবলাম ব্যাপারটা একটু এগিয়ে দেখি কি হয়। আমি কি করে জানবো যে ও এভাবে পিছিয়ে যাবে? তুই এত উদার হলে যে কেউই সুযোগ নেবে, বুঝেছিস? বুঝলাম, এসব নিয়ে আর কথা বলিস না। ছেলেদের আগে থেকে মাইন্ড সেট আপ থাকে। আহ কি মাল রে মামা। বাবা, এ তো দেখছি ওপেন টেনিস কোর্ট মামা। বলগুলো খালি সুইং করছে। তোমাকে মনে করিয়ে দিতে চাই তোমার কাছেও বল আছে, কিন্তু একটু অন্য জায়গায়। এই সরি সরি সরি। ডুড, এগুলো তাকিয়ে দেখার জন্য না, শুধু অনুভব করার জন্য। আন্ডারস্ট্যান্ড? সরি গার্লস। যাও, বিদায় হও। এগুলো তাকিয়ে দেখার জন্য না, শুধু অনুভব করার জন্য। কি ডায়লগ মারলি রে ভাই। তুই কি এখানে এসে লাইনগুলো লিখেছিস? ইন্দু, বাজে কথা বলবি না। লেখালেখি আমার শখ, মিস ব্যাঙ্গালোর। দূর হতো। আরে এই লাইন আমি লিখিনি, এটা আমার আবেগ থেকে চলে এসেছে। আরে ওকে বিরক্ত করছিস কেন রে তুই? ফ্রাস্ট্রেটেড বন্ধুকে বিরক্ত করতে কি যে মজা লাগে দোস্ত। আমারও তো একটা মতামত আছে। আমাকে জিজ্ঞেস করতে হবে আমি কাকে পছন্দ করি। আমি কোন সমাজে বাস করছি ভাই? যাকে বলবে তাকেই বিয়ে করতে হবে? এই প্যারেন্টিং সিস্টেমকে গুলি মারি, এই সমাজ ব্যবস্থাকে গুলি মারি, এই বিবাহ ব্যবস্থাকে গুলি মারি, দুর্নীতিকেও গুলি মারি। দুর্নীতি কোত্থেকে আসলো? মানুষ আবেগে বলে ফেলে না, তাই আর কি বলে ফেললাম, এর কোনো কারণ নেই। তোর কাকা এখনো তোকে কল করেনি? না তো। হয়তো তোর জন্য শিফনের কাপড় কিনতে গেছে। তাই যদি হয় তাহলে আর কাপড়ের দরকার নেই, বন মানুষের মতো পাতা দিয়ে জামা বানাবো। তুই আবার বাজে কথা বলছিস।
ইন্দু শোন, আমি সাবধান করে দিচ্ছি কিন্তু। না আমি শুধু ভাবছি এই পোশাকে তোদের বিয়ে হলে অ্যালবামটা দেখতে কেমন হবে। ইন্দু তোকে থামতে বলছি আমি, একদম চুপ কর মুটকি। Just shut up. আচ্ছা বলতো বিয়েটা কোথায় হবে? চিড়িয়াখানায়? জানু আমাকে বল ওকে চড় মারতে। আমি কিন্তু সত্যি ওকে চড় মারবো। ইন্দু আমি আমি শুধু দেখছি ওর বাচ্চাগুলো কেমন হবে। তুই ওকে থামতে বলবি, আমি আর নিতে পারছি না। I do it. জাম্বু আমি বলছি বাচ্চাদের মতো করিস না। ও কি করে বাচ্চা হবে? ওর বয়স তো এখন 33। কি রে, তাই না? আমি মাত্র 31 বছর, 31। আচ্ছা, তুই কি তোর রোগীর সূত্র ফলো করছিস? এখন বানিয়ে বানিয়ে বলছিস? ঋতু স্টপ ইট ঋতু। আচ্ছা, তোর কাকা বলেছে যে এটি শেষ ম্যাচ ছিল, তাই না? এরপর কি এখন থেকে সিঙ্গেল রেসেই থাকবি? আমি রাগ হচ্ছে কিন্তু তারা থামবে। এই, আমি না থামলে তুই কি করবি? এখানে কাউকে বিয়ে করে ফেলবি? তুই তো এখানেও কাউকে পাস না। আরে ইন্দু থাম। ইন্দু না। নে নে, এটাও খা। দেখ এখানে কাউকে খুঁজে পাস কিনা। এটাও নে দোস্ত। ইন্দু কি করছিস? ইন্দু ডোন্ট। হোয়াটস রং উইথ ইউ ইন্দু? দেখ ও কিছুই করতে পারবে না দোস্ত, এই জন্যই তো ওকে মুটকি বলি। হ্যাঁ মুটকি বল। ঠিক আছে, যা দেখা। দেখ ও মুখটা কেমন করে রেখেছে। I told you you will regret tomorrow. We are planning for a special ladies night. মেয়েরা তাড়াতাড়ি চলে এসো। buddy. এই কাম জয়েন মি। আমার মনে হচ্ছে এই মেয়েটা কিছু বলতে চাইছে। চেক হ্যালো হ্যালো লিসেন টু মি। আমি তোমাদের একটা গল্প বলবো। শাট আপ। রেসপেক্ট এল্ডার্স, রেসপেক্ট ওমেন। এই সিটি বাস দেখোনি? হ্যাঁ, আই এম রিজার্ভড ফর বোথ টু। টেনিস। এখন আসল কথায় আসি। 1996 উইম্বলডন সেমিফাইনাল চলছিল। এটা ছিল আবার শুরু স্টেফি করেছে। গ্রাফ আর কিমি খোরের দিন। ম্যাচ খুবই ইন্টারেস্টিং ছিল। এক একজন এক একটি সেট জিতেছিল এবং শেষ ব্যাচ ছিল ডিসাইডার। সবাই টেনশনে। সেই সময় যখন স্টেফি খেলতে যাচ্ছিল, ভিড় থেকে কেউ চিৎকার করে বলল, স্টেফি উইল ইউ ম্যারি মি? এটা মনে হয় সবচেয়ে সেরা বিয়ের প্রপোজাল, রাইট? তখন থেকে আমার মনে মনে একটাই স্বপ্ন ছিল যে কেউ হয়তো আমাকেও এভাবে কোনো একদিন এইরকম ভিড়ের মধ্যে থেকে চিৎকার করে আমাকে প্রপোজ করবে। এখন আমি সেই সুযোগটা দিতে চাই। সো হিয়ার ইজ মাই প্রোফাইল। আমার নাম ইন্দু এবং আমার বয়স 31 বছর 59 দিন। এখনো সিঙ্গেল। জাতপাতের ঝামেলা নাই, রিলেশনও নাই, আঞ্চলিক সমস্যাও নাই। কিন্তু মাত্র 2টি অব্লিকেশনস আছে। পেট মোটা, টাকলু মাথা চলবে না। সরি যার কোমরে ব্যথা আছে সেও চলবে না। রিসেন্টলি এটা যুক্ত হয়েছে। সো দ্যাটস ইট। এখন আমাকে বলো এই ম্যাজিক্যাল বিয়ের জন্য কারা কারা রেডি? আর ইউ রেডি? তোমাদের সবাই শুরু হলো এখন। 6 5 4 ইটস ওকে। আমি বুঝেছি আসলে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া কঠিন। তোমরা চাইলে সময় নিতে পারো, ঠিক আছে? আমার মেল আইডি হলো indu.pachipulusu@gmail.com। আমি কি তোমাদের বানান করে বলবো? আই গট ইট। রেখে যাও ওকে, ভালোই তো ছিল। সবচেয়ে ভালো ব্যাপারটা হচ্ছে ও একদমই আশা হারায়নি। এমনকি সেখানেও এত কিছু ঘটে গেল। অন্তত একজন মেল করবে ভেবে মেল আইডিটাও দিয়ে দিল। থ্যাংক গড ও ঘোষণা করেনি যে প্রথম মেইল করবে সেই টাকা পাবে।
এটা তো চমৎকার আইডিয়া, তোরা আগে বললি না কেন? এই কারণে ওর বিয়ে হচ্ছে না। স্টপ। লাভ ইউ মুটকি। ইন্দু, অন সিরিয়াস নোট একটা কথা জিজ্ঞেস করি? বল। উইল ইউ ম্যারি মি ইন্দু? একদম ঠিক সময়ে চলে এসেছিস। তোরা যে তিনজনে মিলে ড্রিঙ্ক করলি, আমাকে ডাকলি না কেন? চল 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 যাই, লেটস মুভ। ওকে আমি আগেই তোদের জন্য ক্যাব বুক করে রেখেছি। বাই, গুড Bye, নাইট। good night. মাত্র ঘুম ভাঙলো। তুই বাপের বাড়িতে যতই ঘুমাস না কেন তোকে কেউ কিছুই বলবে না, কিন্তু শ্বশুর বাড়িতে তোকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, সমস্ত কাজও তোকেই করতে হবে, বুঝেছিস? তোর বাবা জ্যোতিষীর কাছে তোর আর জামাই রাশিফল দেখিয়েছেন। মা, সকাল সকাল শুরু করলে, কফি দাও তো। ছেলেটা সিংহ রাশির আর তুই হলি মেষ, তোদের দুজনের রাশিফল ভালোই মিলেছে। তোর ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকবে। ঠিক আছে। কি এটা? জ্যোতিষী আরো বলেছেন যে তোর মায়ের বাড়িতেও নাকি লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে। এই কথা শুনে তো তোর বাবা ওষুধ খাওয়াও বন্ধ করে দিয়েছে। এই রিমোট কাজ করছে না কেন? আচ্ছা যাই হোক, আমি তোকে একটা জরুরি কথা বলতে চেয়েছিলাম। তোর মাসি আমাকে ফোন দিয়েছিল, বিয়ের কাপড় কোত্থেকে কিনবি, কি কি কিনবি, কোথায় কোথায় যাবি সেটাও জানতে চাইলো আমার কাছে। তুই তো আমাকে কিছু বললি না। মা। হ্যাঁ, এই পৃথিবীতে তুমি যেখানেই যাও না কেন, তুমি চাইলেই সাহসের সাথে কথা বলতে পারবে। কিন্তু কেন? কারণ তুমি কাউকেই তো আক্কা করো না, ওয়ান ওয়ে ট্রাফিকের মতো। অন্যদের কথার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুই তোর মাকে কতটা ভালোবাসিস, এত নিষ্পাপ মেয়ে তুই। কি করে এত ভালো একটা মেয়েকে আমি জন্ম দিলাম বুঝতে পারি না। দিদি, গুড মর্নিং। কি খবর তোমার? তুমি কি মাত্র ঘুম থেকে উঠলে? ভাবছিলাম কখন আসবি আর পেঁচাল শুরু করবি। শুনলাম তোমার বার ছবি এডিট করে তোমার কাছে পাঠিয়েছে, ওগুলো আমাকে পাঠাও। কেন, পোস্টার ছাপাবি? দিদি, ইনস্টাগ্রামে পোস্ট করব। সবাই জানে যে তোমাদের কি দুর্দান্ত একটা জুটি হবে। আচ্ছা, এই ছবিগুলো ইনস্টাতে এসে দেখে যাও। ওয়াও, বিউটিফুল। দাদাবাবু আসলেই ক্রিয়েটিভ, তাই না? আরে, তোর সাথে 4 দিন কাটালেই না আমার জন্য যথেষ্ট। ওই জঙ্গলিটাকেও আমার পছন্দ হয়ে যাবে। তোর এই প্রভাবে আমিও প্রভাবিত হব। তুই জানিস না ওই লোকটা কি কিরে? ধরনের ব্যবহার করে। তুই এখনো স্কুল যাসনি? জামাই তোকে শপিং এ নিতে আসবে, যা রেডি হ। শপিং? কেন? আচ্ছা বাবা, যাব। মা, বিয়ের আগে কিসের এত ঘোরাঘুরি বলো তো? ও হ্যাঁ হ্যাঁ, তুই আমার কাছে কফি চেয়েছিলি না, এই নে। বাবাকে বলো যে আমি এই বিয়েতে রাজি না। হ্যাঁ, তুই নাস্তা খেতে চেয়েছিলি তাই না? আমি বুটের হালুয়া বানানোর কথা ভাবছিলাম। তুই তাড়াতাড়ি গোসল করে আয়, আমি হালুয়া বানিয়ে দিচ্ছি। আমি কি বললাম আর তুমি কি বলছো? আরে বাবা, টিভির রিমোট তাই তো, লাগলে নতুন ব্যাটারি লাগিয়ে দিব। বাবাকে বললে নতুন ব্যাটারি এনে দিবে। যা তো এবার। মা, আমি সব সময় তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। কি বলতে চেয়েছিলি রে? কিউ কিউ মানে? ইংরেজিতে আই লাভ ইউ। হ্যাঁ, এইটা যদি ইংলিশ হয় তাহলে ওইটা কোন ভাষা? ওটাও ইংরেজি, তবে এটা খুব প্রফেশনাল। ও হো হো, কে জানে এত ইংরেজি শব্দ। ওদের যা ইচ্ছা ওরা তাই বানাতে থাকে।
ন্যানি বাবা কি চলে গেছে? উনি তো অনেকক্ষণ আগেই চলে গেছেন। আমার সম্পর্কে গত রাতে কোনো আলোচনা হয়েছিল? সেটা আমি বলতে পারবো না, তবে দুজনকেই বেশ গম্ভীর দেখাচ্ছিল। ন্যানি, ওকে বলো যে ওর বাবা তার অফিসে যেতে বলেছে। তো তুমি তাহলে শুনতে পেরেছি। আমার মনে হয় গানটা তোমার পছন্দ হয় নাই। গতকাল যে ফটোগুলো দিছিলাম দেখছিলা? ছবিগুলো হ্যাঁ ছবি, ছবি তাই না? হ্যাঁ ছবি ছবি। ছবিগুলো সুন্দর। ছবিগুলোতে আপনার অভিনয় চমৎকার ছিল। ধন্যবাদ। কেন তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ idiot? তোমাকে গালি দিচ্ছি, তুমি হাসছো? থামো। গালি দিছে? ওয়ার্ডস ফেলো। আমি তোমাকে একটু পছন্দ করি না জেনেও তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো। লজ্জা করে না তোমার? এই এই আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমাকে বিয়ে করছো কেন? তো কি করব? মেয়ে পাই না। মেয়েরা সুদর্শন ছেলে চায়, সে নিজে সুন্দরী হোক বা না হোক। সবাই যদি শাহরুখ খান চায়, তাইলে আমার মতো কালামোটা কই যাইব? না মানে না মানে মানে কি? আমরা কি বিয়ে করুম না? আমি তুমি বলতে আমার মতো সিঙ্গেল পোলাপানের সমস্যা বুঝো? হাতের রেখাগুলো পর্যন্ত মিশে যাইতেছে। কেন? কইতে পারুম না, কইলে মানুষ আদমশুমারি শুরু করব। এমন চিৎকার করছো কেন? সরি, এটা প্রস্টেশন। এটা এটা প্রস্টেশন না, ফ্রাস্ট্রেশন। ফ্রা ফ্রা প্রা প্রা। ছি। দেখো এবার হইব, এবার হইব। প্রা প্রা। হুম? ও না না না। হ্যালো। তোর মুখ এমন চোষে লেবুর মতো শুকিয়ে লম্বা হয়ে গেছে কেন? বমি হচ্ছে। ওয়াও, কনগ্রাচুলেশনস। লোকটা কে বলতো? একটা না, তিনটা। তিনটা? একটার পরে একটা? না, তিনটা একসাথে। তিনজন একসাথে? কারা তারা? জনি ওয়াকার, বুটওয়েজার এবং অ্যাবসোলুট ভডকা। চমৎকার। তাহলে তো গতকালের ম্যাচটাও সাদা শাড়ি পরতে পারিস। সাদা শাড়ি পরতে হবে কেন, যখন আমারই সব আছে? তবে আইডিয়াটা ভালো ছিল, তাহলে পাবে গেলাম। ছি। ঠিক আছে, কোনো কাজ থাকলে পরে ফোন করিস। ঠিক আছে। আই লাভ লাভ আবার আটকাইস। লাভ লাভ ইউ বেবি। লাভ ইউ টু। বাই। আমার চকলেটের প্যাকেটটা খালি কেন? তুমি কি আবার খেয়েছো? আইসে রে। তোমাকে মাফ করলাম। এই, গিয়ে মেডিকেল স্টোর থেকে হ্যাংওভার ট্যাবলেট নিয়ে আয়। হ্যাংওভার মানে? দোকানদার জানে কি, যা। বাকি টাকা দিয়ে কিন্তু আমি সিল্ক কিনবো। যা মন চাই কর। সরি। সরি স্যার আপনার ব্যাগটা সরি 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 ভাই, সরি সরি। গায়ের উপর পড়ে যাচ্ছ কেন? সামনে যাও। মানুষ তো ড্রাইভার মনে করবে। ঠিক আছে, পিছনে হাঁটো। তাইলে তো বডিগার্ড মনে করব। তারাও দেখে ভাবছে আমি কেন তোমার পাশে হাঁটছি। এই ব্যাপারে মানুষ কি বললো সেটা ভাবলে তো আর আমাকে চলবো না, তাই না? আমাকে আগায় যেতে হইব। ও আচ্ছা। একটা কোশ্চেন করব তোমারে। কি? তোমার কি কোনো রিলেশনশিপ আছে?
এটা রিলেশনশিপ না, ওই রিলেশনশিপ। একই কথা, সম্পর্ক আছে নাকি? কেন? থাকলে বিয়ে করবে না? আরে স্বর্ণ যত মানুষই ব্যবহার করুক দাম কমে না, তুমি তো আমার কাছে সোনা। ওইটা না, ওইটা না, গলায় পড়া সোনা। ভালো কথাও তো জানো দেখছি। তাইলে পছন্দ করছো? হাই ড্যাড। গতকাল হোটেলে তুমি হয়তো আমাকে ভুল বুঝেছ। একটা বিজনেস ডিলে ওখানে গিয়েছিলাম। তোমার ভয়েস শুনে আমি যখন তোমাকে দেখলাম ঝগড়া করছো কিছু অড অ্যান্ড ইভেন নাম্বার নিয়ে। তোমার মাও আগের দিন বলেছিল যে প্রত্যুষ আর জানু কিছু অড অ্যান্ড ইভেন নাম্বার নিয়ে আলোচনা করছে। বাবা অ্যাকচুয়ালি আই কান্ট বিলিভ ইট। তোমাদের জেনারেশনে এখনো নিউমেরোলজি অ্যান্ড অ্যাস্ট্রোলজি বিশ্বাসী লোক আছে? অড নাম্বার, হাউ ফুলিশ! এই প্রস্তাবের জন্য তোমার মাকে বকা দিতে হবে। আমি তাকে কঠিনভাবে বলেছিলাম জানুর জন্য এখন আর পাত্র না দেখতে। এমন একজন বাজে ছেলের জন্য 0.5 দেওয়াও বেশি, তাকে 0 দেওয়া উচিত না। ফার্স্ট ম্যাচ নিয়ে একদম দুঃখ করবে না, তোমার জন্য একজন সেরা ছেলে আনবো। গো অ্যান্ড হ্যাভ ফান। জানু, হ্যাঁ সিগারেট খাওয়া বন্ধ করো আমার জন্য। আর খাবো না ড্যাড। কত খাস? খেতে খেতে তো মোটা হয়ে যাচ্ছিস। কে তোকে বিয়ে করবে? বাবা, মা, তুই ওর কথায় পাত্তা দিস না। আমি তোর জন্য একটা ভালো প্রস্তাব যাও, আনবো। এনে দেখো। হ্যাঁ হ্যাঁ, যাবো। ইন্দু দিদি, ইন্দু দিদি, ইন্দু দিদি। এই, এভাবে চিল্লাচ্ছিস কেন? দিদি আমাকে ট্যাবলেট নিয়ে আসতে বলেছে। কি ট্যাবলেট? মাথা ব্যথার জন্য কাকা, মাথা ব্যথার জন্য। মাথা ব্যথা? কিন্তু দিদি আমাকে দিদি কি বলছে? মাথা ব্যথার জন্য। যা 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 পড়, যা পড়তে যাও বস। নিয়ে যাও, মাথা ব্যথার সাথে হ্যাংওভারও চলে যাবে। কি রে, তুই কি মদ খাইছিস? ছেলেটার মুখের উপর কফি সুইটা তুই মদ খেয়ে আসলি? লজ্জা করে না তোর? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে এই ছেলের সাথে বিয়ে দেবে? তুমি এমনটা করতে পারলে? কি ব্যাপার? এত চিৎকার কিসের? করবো না? সে কি মানুষ নাকি? পুরো একটা ডিসপেন্সারি। এতগুলো রোগ কোনো মানুষের হতে পারে? হ্যাঁ, তার ওষুধের দাম দিয়ে একটি মধ্যবিত্ত পরিবার সুখে সংসার করতে পারে। আরে, সবাই জানে বৃষ্টির আগে মেঘ আর 40-এর পরে রোগ, সে তো কমন। তাই নাকি? যদি কমন হয়ে থাকে তাহলে লাকের সাথে ওর বিয়ে দিয়ে দাও। কেন, এটা কি তার জন্য খুব দরকারি? সে তোমার মতো তার সীমানা অতিক্রম করেনি। তার এখনো বয়স আছে, ভালো সম্বন্ধ পাবে। দেখবেন চুটকি বাজিয়ে ভালো প্রস্তাব এনে আপনার সামনে ওর বিয়ে দেব। পাত্র দেখে বিয়ে দেওয়া আর বিয়ে দিয়ে সরিয়ে দেয়া, এই দুই কথায় অনেক পার্থক্য। তুমি লাকিকে বিয়ে দেবে, সেজন্য ও ভালো একটা বর পাবে, আর তুমি আমাকে বলছো বিয়ে করতে। এই জন্যই আমার বিয়ে হচ্ছে না। এই মেয়ে, সব সময় এমন অভদ্রের মতো কথা বলিস কেন? হ্যাঁ, ঠিক আছে, তুমি যা বলার বলেছো। শোনো, আমি এখন বলছি, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে দিতে পারছি না। আর তোমার যদি কাউকে পছন্দ হয়, আমি তাকে 2 লাখ টাকা যৌতুক দেব আর আশীর্বাদও করে দেব। আর তোমার মাকে বলো আমার কাছে এসে ফ্যাচ ফ্যাচ করে না কাঁদতে।
আবার কবে শপিংয়ে যাব? শপিং আর ঘুরতে যাওয়ার জন্য আমার বাবাকে আর কখনোই কল করবে না। আর যদি করো না, ডোন্ট ওভার রিঅ্যাক্ট। মনে রাখবে, সোনা ততক্ষণ পর্যন্ত তোমার যতক্ষণ পর্যন্ত সে তোমার সাথে থাকে। চুরি করলে ধরা কঠিন, স্পেশালি স্বর্ণকার। তুমি তো স্বর্ণকার, তাই না? আশা করি বুঝতে পেরেছো। কিরে তুই একা এলি কেন? জামাই আসেনি? বাইরে আছে, গিয়ে কথা বলো। বাইরে? বাইরে কেন কথা বলবো? আরে বাইরে কেন, ভেতরে এসো। আপনার সাথে একটু কথা আছে। দাদা বাবু, দাদা বাবু, কাপটা আমাকে দিন। তুমি যেন কি বলবে বলেছিলে? মানে আমার মনে হয় ঋতু আমারে পছন্দ করে না। আপনারা একটু কথা বললে ভালো হয়। না না, সেরকম কিছু না বাবা। গতকাল তোমাকে নিয়েই কথা হচ্ছিল। আমার মেয়ে তোমাকে খুব পছন্দ করে। এই তুই বল না। হ্যাঁ দাদা বাবু, আমার বোন আপনাকে অনেক পছন্দ করে। আমার তা মনে হয় না। আরে না না না, তুমি ওকে ভুল ভাবছো। আসলে দাঁড়াও, তুমি এখন ওর মুখ থেকে কথাটা শুনবে। এই যা তো, ওকে নিয়ে আয়। দিদি, দিদি, আসো। কি? তুই বল। আমি কি বলবো? তুই আমাকে সেদিন একটা কথাই বললি না, ওই যে তুই তোর জামাইকে কত ভালোবাসিস, ওইটা ওকে একবার বল না। কোন কথা? আরে ওই দিন বললি যে, আরে ইংরেজি একটা শব্দ, যাকে আমরা পছন্দ করি তাকে বলতে হয়, মনে নাই? ইংরেজিতে আমার সম্পর্কে? ও আরে, ওই যে, হ্যাঁ ওইটা? ওই যে, হ্যাঁ ওইটাই। শিওর তো মা? আমি কি বলবো? হ্যাঁ বলো না। আসলে কথাটা বলতেও খুব লজ্জা পাচ্ছে। নে এবার তুই বলে দে। পরে কিন্তু আমাকে বকা দিতে পারবে না। না না, বকা দেব না, বল। কোনো অসুবিধা নাই, বলে ফেলাও। ইউ। আরে বাবা বাবা বাবা, কি দারুণ, কি ভালো ইংরেজি বলতে পারে। বাবা শুনেছো, দেখেছো তোমাকে কত পছন্দ করে।